কি কি লিখি আইছো ডগা কাই থাইলা নমা পূজা হবে কে গোবরটা থাইলা কাই আমার ঘরে তো গরু নেই তাদের লিয়ে আইলি তুমি তো গোবরের পিঠা না কি করবো ভাবছো হ্যাঁ এঠি আছে। এঠি আবার কি গোবর ইয়ে দুলফা ঘাস লিয়ে আইলি আচ্ছা দিই কি হুম নমা পূজা দেখি দেখি গোবরটা দেখাও কে টিকে দেখাও টিকে দেখাও টিকে দেখাও গা গোবর লিয়ে টিকে দেখাও না আচ্ছা ও হিলা গোবরে দিই কি পূজা হবে মনসা আমি হিলি যাই কি দারুয়া গ্রামের মধ্যে ঠিক আছে আজকে আমার ঘুম ভাঙেনি আমার মা আমাকে খাতা এটে তুমি দেখিল কিদ্রা কি করে এটে ওইলে গোবরটা লিখি আসছে গোবর লিখিয়েছি গোবরের কেরামতি কার উপরে রাখলা গা হ্যাঁ হ্যাঁ পূজা হবে এই এপাস নু সেপাশে কি করবে খুঁজি বাইরে নি ব্যাপারটি বুঝে গেল দুলফাঘাসটা রাখছি আচ্ছা দেখি পূজা হবে কি পূজা দশহরা মনসা পূজা ও মনসা পূজা মনসা ঠাকুর গাইগা হ্যাঁ হ্যাঁ মনসা গাছে জল ঢালা হয় জানি তো মনসা গাছকেই পূজা গেলে মনসা ঠাকুরের পূজা হয়ে যায় তো প্রতি বছর মন্দিরে যাইছি দিচ্ছে অত গত ফত নাই গোবর কত নেই ব্যাপারটা বুঝা গেল বুঝলো তো আজকে মনসা পূজা আমার ঘরে হয়েছিল আমার ঘরে কি দুনিয়া লোকের ঘরে হয় নি দেখি দশহরা মনসা পূজা আবার অমাবতীর উপরে পড়বে যাও মেঢ়া বটে আমাকে